হাই গাইস, রুহিন টেলার্সে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি একটি ডবল প্লেটের পেন কাটিং করে দেখাবো খুবই সহজ নিয়মে। তো চলুন শুরু করা যাক। হাই গাইস, কেমন আছো সবাই? কাটিং অ্যান্ড টিচিং সেলাই শেখার জন্য রুহিন টেলার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিয়ে অলে করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এই দেখুন, কাপড়টা আমি ডবল পাতে ফেলেছি। ওপরেরটা উল্টো চকের মার্ক করে নিলাম, এটা সিধা, এটা উল্টো, এখানেও আমি চকের মার্ক করে নিলাম। এরপর আমি যে মাপটায় আমি প্যান্টটা কাটিং করবো সেই মাপটার সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। লম্বা 37, কোমর 34, সেকম 37.5, হাই 27.5, থাই 25, ফোল্ড 18। এটা প্যারালাল প্যান্ট যেহেতু, ওই জন্য নিয়ের মাপটা এখানে নেই। এই প্যান্টটা দর্জি বিজ্ঞানে বলে ডবল প্লেট প্যারালাল প্যান্ট, কেউ আবার কুচি দেওয়া প্যান্টও বলে। তা সর্বপ্রথম আমি নিচে কাপড়টা সিধা করার জন্য একটা মার্ক করে নেব, ঠিক এরকম। এখানে 2.5 ইঞ্চি নেব মার্জিনের জন্য। এখানে 2.5 ইঞ্চি নিতে হবে। এরপর লম্বার মাপটা নেব আমি। লম্বা 37 আছে, এই উপরকার এই মার্ক থেকে আপনারা ধরবেন 37। তারপর এখানে 1.5 ইঞ্চি একটা মার্ক করবেন, 1/2 ইঞ্চি আর একটা মার্ক করবেন, যেটা বেল্টের মার্জিন ধরা হচ্ছে। ওপর থেকে 1.5 ইঞ্চি ছেড়ে একটা, আর উপর থেকে 1/2 ইঞ্চি ছেড়ে আর একটা মার্ক। এরপর হাইয়ের মাপটা নেব 11.25। ওর 3 ইঞ্চি নিচে থাইয়ের মাপ নেব, ঠিক ও 3 ইঞ্চি নিচে 14.25। এখানে নিয়ের মাপটা হবে না, প্যারালাল প্যান্ট যেহেতু। এরপর আমি মার্কগুলা সিধা করে নেব এরকম। মার্কগুলা সিধা করার পর 37.5 সেকম আছে, 3 দিয়ে ভাগ করবেন, 12.5 হচ্ছে, 1/2 ইঞ্চি প্লাস করে 13 হবে, এখানে 13 দেবেন। আর এটা 2.25, এখান থেকে হচ্ছে এটা 11.25। এই 11.25 কোমরে এখানে মার্ক করে নেবেন, এখানে একটা। এখানে কোমর আছে 34, আপনারা 4 ভাগে করবেন, 8.5 হবে। তা 2 ইঞ্চি প্লাস করবেন টেকিনের জন্য, দুটো টেকিন হবে 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি করে, আর 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এরপর এই মার্কটা করে নেবেন। ওপর থেকে এটা আপনারা 1/2 ইঞ্চি দেবেন। এখানে 1/2 ইঞ্চি দেবেন, যেহেতু স্টমাক সেরকম নেই, ওই জন্য স্টমাক একটু বেশি থাকলে 1.5 ইঞ্চি দিতে হতো। তো এখানে আমি 1/2 ইঞ্চি দিয়েছি। এরপর এখানে একটা রাউন্ড করব, তার আগে এ দেখেন এইখান থেকে আপনারা 1.5 ইঞ্চি দেবেন, এইখানে এখান থেকে এটা এরকম রাউন্ড করে দেবেন। বোঝা গেল এই অবধি? এবার দেখেন এখান থেকে 13 আছে, এই 13 আমি এখান থেকে মিডিল একটা মার্ক করব 6.5। সেম এখানেও 13 দিয়ে মিডিলে 6.5 একটা মার্ক করব। এরপর ফোল্ড আছে আপনাদের 18, এখানে 18 দেব, 4.5 করে 9। এবার আপনারা থাইয়ের মাপটা দেখুন কিভাবে আমি দিচ্ছি। থাই আছে আপনার এখানে 25, মাইনাস করবেন 2.5, মাইনাস করার পর 2.5 করার পর 22.5 হচ্ছে,
2 দিয়ে ভাগ করে হবে 111, ফের 1.5 ইঞ্চি প্লাস করে 12তে মার্ক করবেন। এখানে মার্জিনের জন্য 1.5 ইঞ্চি। খুব সহজ পদ্ধতিতে বলে দিলাম আপনাদের। এরপর দেখেন এই মার্ক আর এই মার্ক এরকম মিলিয়ে দেবো। এটাও ঠিক এরকম মিলিয়ে দেবো। এটা একটু ওরে দাগ দেবেন ক্রস করে। এই সাইডটা ঠিক এরকম দেবেন। এটা 2 সুতো আপনাদের বাইরের দিকে যাবে, যেহেতু রাউন্ড হচ্ছে এখানে। এরপর দেখেন আমি এটা কাটিং করে নেব ঠিক মার্কে মার্কে। দোস্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভিডিও নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করবে, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এরপর দেখুন এই কাপড়টা এরকম ঘুরে ফেলবো উল্টিয়ে, সমান করে এইটার মাপে ওই সাইডটা কেটে নেব। বোঝা গেল আমার সামনাটা কাটিং হয়ে গেল। এখানে 2 সুতো আউটসাইডে বাইর হয়ে থাকবে, 2 সুতো মতো। এরপর আমি এইটা একটু মিলিয়ে দেখে নেব এরকম, যদি একটু বেড়ে থাকে ওটা সমান করে কেটে দেবেন। এরপর এই কাপড়টা আমি এরকম নিয়ে ঘুরিয়ে ফেলবো এরকম। দেখেন আমি যেরকম করছি ঠিক এরকম ঘুরিয়ে এরকম ফেলবেন। এরপর এই সামনের যেটা আমি কাটিং করলাম এটা আপনারা এরকম ফেলবেন। এরকম সুন্দর করে ফেলে নেবেন। উপর থেকে এটা 1.5 ইঞ্চি গ্যাপ রেখে ফেলবেন। 1.5 ইঞ্চি রাখবেন। এরপর এই মার্ক থেকে দেখেন কাপড়টা সিধা করার জন্য আমি এই মাপটা আমি দেখে নেব। সেম এরকম এখানেও ঠিক সেম মাপই দেবেন, তাহলে কাপড়টা ওরেপ হবে না। এরপর দেখেন এই মার্কগুলো আমি সিধা করে ব্যাক পাতে তুলে নেব। সেম এখানেও এরকম সিধা করে মার্ক করে নেব, আর ঠিক এরই 1/2 ইঞ্চি নিচে আর একটা মার্ক করব। এরপর দেখেন এই সাইডটাই কিভাবে আমি করছি, দেখেন এই সাইডটাই আপনারা 1/2 ইঞ্চি এক্সট্রা নেবেন। এরপর 34 কোমর আপনারা জানেন 4 ভাগে 8.5 প্লাস হাফ, তাহলে 9 হচ্ছে। আর 1.5 ইঞ্চি টেকিনের জন্যে, পেছনের টেকিন হবে একটা, টেকিনের জন্য 1.5 ইঞ্চি, তাহলে 10.5 ইঞ্চি টোটাল। এরপর এখান থেকে আপনারা 2.5 নেবেন। এটা টেকিন আলা প্যান্ট যেহেতু, ওই জন্য আপনারা এখানে দেখেন 1 ইঞ্চি দেবেন। এরপর 10.5 একটা মার্ক করবেন। এই মার্কগুলা এরকম দিয়ে এই সাইডটা এরকম করে নেবেন, ওই 10.5 যে মার্কটা দিলাম। এবার দেখেন এইখান থেকে আপনারা 1/2 ইঞ্চি ছাড়বেন, 1/2 ইঞ্চি একটা মার্ক করে নেবেন। এখান থেকে ওই সাইডটাও আপনারা সাইডে যেটা আছে ওখানেও 1/2 ইঞ্চি একটা মার্ক করে নেবেন। 1/2 ইঞ্চি মার্ক করার পর এই দেখেন আমি করছি যেরকম, এটা এই সাইডটাও 1/2 ইঞ্চি মার্ক করে নেবেন। এই মার্কে ওই মার্কে ধরে যেটা আসছে 10.25, এই 10.25 আমি কিভাবে ফেলছি দেখুন, ঠিক এরকম ফেলবেন।
আর সেকম আছে আপনাদের 37.5, 37.5 রেখে যেখানে অবধি আসছে ঠিক ওইখানে একটা মার্ক করে নেবেন। বোঝা গেল? সেকমের মাপটা চলে আসলো। এখান থেকে আপনারা এটা নেবেন 3 ইঞ্চি। এরপর আপনারা এই কোমরে আর এই সেকমের এই মার্ক মিলিয়ে দেবেন। আপনাদের এই মার্ক অবধি সেলাইটা যাবে। আর এই মার্কটা এখানে মিলাবেন, এই যে 1/2 ইঞ্চি নিচে যে মার্কটা করেছিলাম এই মার্কে মিলাবেন। এটা সেলাই, এটা রেডি সেলাই হবে এই মাপটা দিয়ে। এবার এক্সট্রা যে কাপড়টা নিয়েছি এই কাপড়টা দেখেন, এই মার্কটা ঠিক এরকম আসবে। এই 1/2 ইঞ্চি উপরে যে মার্কটা করেছিলাম এখানে এসে মিলিয়ে দেবেন এরকম। তো মোটামুটি বোঝা গেল এই অবধি। এইবার দেখেন এইখান থেকে আপনারা বলেছি যে 1.5 ইঞ্চি দেবেন, এইটা সিধা করে নেবেন এরকম। ব্যাক সাইডে সিধা স্কেলে ফেলে সিধা করে নেবেন। এরপর এখানে আপনারা নেবেন 2.5 ইঞ্চি। নিচে আপনারা এই ফোল্ডের এখানে নেবেন 1.5 ইঞ্চি। আরেকটা মার্ক এখানে দেবেন 2 ইঞ্চি মতো। তারপর এই মার্কগুলো মিলিয়ে নেবেন এরকম। এই মার্কের সঙ্গে এই মার্কার এটা এরকম মিলিয়ে দেবেন। এরপর দেখেন আমি টেকিনের মার্কগুলো কিভাবে দিচ্ছি, কিভাবে টেকিনটা হবে। সামনার প্লেট যেটা আপনার এই কাপড়টার সামনাটা এরকম ফেলবেন, দিয়ে এখানে একটা মার্ক ভাঁজ করে নেবেন আঙুলের সাহায্যে। এই ভাঁজ অবধি এই কাপড়টা যে অবধি আসছে ওখানে একটা মার্ক করে নেবেন। ওখান থেকে আপনারা 1 ইঞ্চি দেবেন। আর ওই 1 ইঞ্চি থেকে এটা আপনারা 1.5 ইঞ্চি দেবেন। আর ওই 1.5 ইঞ্চির ওই মার্ক থেকে আপনারা এখানে 1 ইঞ্চি দেবেন। এইটা আমার দুটো প্লেট এসে গেল। এরপর এই মার্কটা সিধা দেবেন, এই মার্কটা একটু ক্রস করে দেবেন। ফের এই মার্কটা এরকম সিধা দেবেন, মানে 1 সুতো। আর এই মার্কটা এরকম ক্রস করে দেবেন। এটা আমরা আয়রন করে আগেই ভেজে নেব। এরপর দেখেন ব্যাকে আপনাদের একটা টেকিন হবে, এটা সেলাই দিয়ে টেকিন হবে ব্যাক সাইডে পকেটের মাঝখানে। ওইটা আপনারা এরকম ওই যে এই দেখুন আমার কোমরের যে মাপটা আসলো সেই মাপটা দিয়ে 5 ইঞ্চি দেবেন মাঝখানে। এরপর আমি কাটিং করে নেব। এই সাইডটাও এরকম কাটিং করে নেব। আমার লম্বা মাপটা আসছে কিনা সেটা আমি দেখে নিচ্ছি। এখান থেকে আপনারা 37, বেল্টের জন্য 1.5 ইঞ্চি ছেড়ে পারফেক্ট লম্বার মাপটা আসবে। তো দোস্ত আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন। ভিডিও নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিয়ে অলে করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে এই রকমই অন্য কোনো নতুন ভিডিওতে।